আমি গাড়ি চালিয়ে একবার ফার্মগেটের দিকে আসছিলাম। আমার গাড়িটা হোটেল শেরাটনের সামনে যে সিগন্যালটা ওখানে দাঁড়ানো। তো ওখানে তো কিছু মানুষজন থাকে, টাকা-পয়সা চায়। প্লাস হচ্ছে দেখলাম কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষজনও ছিল। তো খুব স্বাভাবিক একটা পরিবেশ। কিন্তু আমার সকল চিন্তা-ভাবনা, আমার সারপ্রাইজ লেভেল সবকিছু অতিক্রম করে হঠাৎ দেখলাম আমার যে বাম সাইডের দরজা টান দিয়ে খুলে একজন তৃতীয় লিঙ্গের মানুষ ঢুকে গেল। তখন অটো লক ছিল না, লক করতে ভুলে গেছি কিছু একটা আরকি এরকম। আর গাড়িতে কেউ নাই, আমি একা। উনি গাড়িতে উঠলেন, উঠেই শুরু করলেন, "এই দে, কে আছে দে, দে।" আমার তো জীবনে এরকম পরিস্থিতিতে পড়িনি। হ্যাঁ, ওনাদেরকে দেখছি বিভিন্ন অকেশনে থাকেন, দেখেন। বাট সরাসরি আমার গাড়িতে উঠে আমার পাশের সিটে বসে আমাকে বলছে, "দে, দে, কে আছে দে।" আমি ভিতরে ঘামতেছি। আবার দোয়া করতেছি কখন সিগন্যালটা যাবে। এখন সিগন্যাল গেলেই কি করব? সে তো আমার গাড়িতে বসা। তো সে আমার কাছে বলতেছে, "কি রে?" আর ওরা যা করে না? ওই যে একটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, এটা করে, সেটা করে। অনেক কিছু মানে বলা যাচ্ছে না এখানে। তো আমি তো আহ কি করব? চিন্তা করতে সিগন্যালটা ছাড়লো। আমি ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিলাম যে ওকে নিয়েই আমি গাড়ি টান দিব। তো আমি আর কোনো চিন্তা ভাবনা না করে গাড়িটা লক করলাম। লক করে দিলাম টান। তো আল্লাহর কি মর্জি, গাড়ির রাস্তা ছিল ফ্রি একটু কি সামনে। আমি মোটামুটি সার্ক ফোয়ারার কাছাকাছি চলে আসছি। তখন বলতেছে, "আমাকে নামিয়ে দে, আমাকে নামিয়ে দে। আমার আর টাকা লাগবে না, কিছুই লাগবে না, আমাকে নামিয়ে দে।" আমি বললাম, "গাড়িতে কেন উঠলেন আপনি আমার?" বলছে, "আমি শুনতে চাই না, আমাকে নামিয়ে দে, আমাকে নামিয়ে দে, আমাকে নামিয়ে দে।" আচ্ছা ঠিক আছে। আমি বললাম, "যাক।" একটা কর্নারে গিয়ে গাড়ি থামিয়ে নামিয়ে দিলাম। নামানোর পরে আমি আর গাড়ি সামনে কতক্ষণ চালাই নাই। আমি ওই জায়গায় কতক্ষণ দাঁড়িয়ে থাকলাম। আমার মনে হলো যে আমার শরীর থেকে একটা মানে ঘাম ছাড়ার বিষয় আছে না? মানে কি একটা অবস্থা আসলে, এটা কেউ না পড়লে এই সিচুয়েশন এ বুঝতে পারেন। গাড়িতে আপনি একা, আ কেউ নাই। আপনি গাড়ি চালাচ্ছেন। পাশে থেকে "এই দে আমাকে দে, তুই তো ভালোই আছিস।" মানে কি একটা অবস্থা। আমরা তো এটা জানি ৩য় লিঙ্গের মানুষজন আমাদের দেশে আছে। খুব স্বাভাবিকভাবে আছেন। আগে দেখতাম যে কারো জন্ম হলে তারা যেত, বিয়ে-শাদিতে যেত বা অনেক অকেশন এ তারা যেত। তো এটা আমাদের আসলে আমরা অ্যাকসেপ্ট করে নিয়েছি, দ্যাটস ফাইন। কিন্তু এখন যেটা হচ্ছে আমাদের দেশে, এইটা নিয়ে আসলে ২-১ টা কথা বলার আগে ভিডিওগুলো দেখেন একটু। আর্কিটেক্ট ডিজাইনার, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইনার। এখন যে জিনিসটা আমার সাথে যুক্ত হয়েছে একটা ডেজিগনেশন, সেটা হচ্ছে ফ্যাশন কোরিওগ্রাফার অর প্রেজেন্টেটর। তো এই ভদ্রলোকদের নাম আপনারা সবাই জানেন। আসলে নাম বলার কিছু নেই। উনারা আবার সুদর্শন পুরুষ, সুদর্শন কি জানি আছে আমি জানি না এগুলো। প্রথমত হচ্ছে যদি আপনি পুরুষ হন তাহলে নিজেকে ডিক্লেয়ার করেন আপনি পুরুষ। আপনি যদি মহিলা হন ডিক্লেয়ার করেন আপনি মহিলা। আপনি যদি থার্ড জেন্ডারের হন ডিক্লেয়ার করেন থার্ড জেন্ডার। আপনি অ্যাকর্ডিংলি সোসাইটিতে ওই স্ট্যাটাস পাবেন। আর আপনি বলছেন পুরুষ, কাজ করছেন মহিলা, নাচতেছেন, সালাম করতেছেন, এটা করতেছেন, গয়না পড়তেছেন ৪০-৫০ কেজির। তারপরে আবার মাহিয়া, মাহিয়া গানের সাথে নাচতেছেন। মানে আমি ঠিক বুঝি না আসলে জিনিসটা কিরকম এটা। এবং আমি সিউর যে ভদ্রলোকটা এখানে পুরস্কার দিতে গেছেন, ওই যে মোশাররফ করিম সহ অন্যরা, উনারা তো নিশ্চয়ই ভাবছিল যে মহিলাদের প্রোগ্রাম বা পুরুষদের প্রোগ্রাম। আমি জানি না কি প্রোগ্রাম হিসেবে গেছেন। কিন্তু গিয়ে দেখলেন পুরাপুরি একটা গোলমেলে অবস্থা, যেটা মনে হলো। আরো ইন্টারেস্টিং বিষয় দেখেন, যারা অডিয়েন্সে আছে তাদের কথা খেয়াল করছেন কিনা? বাহ! বাহ! করতেছে কিন্তু। এই লোক পুরুষ মানুষ বলে মহিলা হিসেবে নাচতেছেন। পিছন থেকে বসে কিন্তু আবার লোকজন বলতেছে, "বাহ! বাহ! বাহ! মারহাবা।" তো সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হচ্ছে আমাদের বিকৃতপনা, আমাদের বিকৃত মানসিকতা। কেউ না কেউ এই প্রোগ্রামটা এরেঞ্জ করেছে। কেউ স্পন্সর করেছে, কেউ কোঅর্ডিনেট করেছে, কেউ ডিরেকশন দিয়েছে, তাই না? এবং বড় রকম অ্যাওয়ার্ড শো হচ্ছে ওখানে। বড় স্টাররা আসছেন এখানে। তার মানে হলো আমাদের সোসাইটির মানুষজন, সোসাইটির টপ লেভেল থেকে যারা এটাকে স্পন্সর করছে, ফান্ডিং করছে, তারপর তাদের এটা ভাল লাগতেছে। ভালো না লাগলে এটাকে একটা বাণিজ্যের পর্যায়ে নিয়ে যাচ্ছে। এই যে আসলে রুচিবোধ,
মানুষের নরমাল একটা রুচির বিষয় আছে না? যে একটা জেন্ডারের বিষয় আছে। যে আপনি পুরুষ, আরেকজন মহিলা, আরেকজন এই যে একটা রেগুলার যে একটা ফেনোমেনা আছে, এইটাকে ব্রেক করে দিচ্ছি আমরা। এখন কি কয়দিন পরে হয়তো দেখব যে কে পুরুষ, কে মহিলা, কে থার্ড জেন্ডার এগুলো দরকারই হবে না। তো মহিলা একজন হাঁটতে, হাঁটতে বলব উনি সুদর্শন পুরুষ। হয়ে যেতে পারে। মানে এইটা আসলে কি হচ্ছে? কেন হচ্ছে? এ এইটাকে আসলে কারা প্রমোট করতেছে? কেন করতেছে? মানে বিকৃতপনার একটা সীমা থাকা উচিত। উনি যদি উনার মতো করতে চান করুন। যে ঠিক আছে আমি পুরুষ কিন্তু মহিলার মতো কাজ করব, করেন। ওটাও করেন। কিন্তু এটাকে প্রমোট করার কি আছে? এটাকে নিয়ে সোসাইটিতে বড়, বড় প্রোগ্রাম করে একেবারে অ্যা মানে মিডিয়াতে তুলকালাম করে দেওয়ার তো কিছু হয় নাই। মানে এটা কারা করতেছেন? মানে এই যে সমাজটাকে আর কত রকমভাবে কলুষিত করবেন? আর এই সমাজে কত কিছু নিয়ে আসবেন আপনারা? এটাকে মানে এট লিস্ট এই জিনিস আর নেওয়া যায় না। মানে অনেক হয়েছে। আমি একটা পুরুষ মানুষ হিসেবে বলতে পারি ভাই পুরুষ মানুষের ইজ্জত-মানিজ্জত নিয়ে টানাটানি। সুদর্শন পুরুষ কাকে দেখতেছি? ভাই আমাদের সময় সুদর্শন পুরুষ কাকে দেখতাম? নোবেল, নোবেল ওদেরকে দেখতাম সুদর্শন পুরুষ। আর এখন নাকি সুদর্শন পুরুষ ওরা। ভাই আমাদেরকে মাফ করে দেন। যারা এই প্রোগ্রাম-টোগ্রাম করতেছেন, যারা স্পন্সর করতেছেন, করতেছেন এগুলো প্লিজ মাফ করে দেন। উনারা উনাদের মতো পুরুষ মহিলা যার যা ইচ্ছা করুক। বাট আপনারা এদেরকে আর হাইলাইটেড করেন না। ওদেরকে আর কালচারাল প্রোগ্রামগুলোতে আর পুশ করেন না। প্লিজ আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই।